সকলকে স্বাগত ডিজিটাল মেন্টর চ্যানেলে। আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল। আমি আপনাদের সাথে বিশ্বনাথ। আজ আলোচনা করব ছাত্র বন্ধুরা নবম শ্রেণীর ক্লাস 9 ইংরেজি বিষয়ের একটি সুন্দর গল্প লেসন 2 অল অ্যাবাউট এ ডগ। আজকে প্রথম পর্ব আলোচনা করব। পরবর্তী পর্যায়ে একটি পর্ব তোমরা পরবর্তী সময় দেখতে পাবে এবং খুব শীঘ্রই সেটি তোমাদের সামনে আমি উপস্থাপন করব। কেন এই গল্পটি 2-3টি পাতা মিলে রয়েছে, একদিনে সম্পূর্ণটা আলোচনা কমপ্লিট করা সম্ভব নয়, সময়টা দীর্ঘায়িত হবে এবং তোমাদেরও অনেকের সময়ের সংকুলতা থাকতে পারে। কারণ অল্প সময়ের মধ্যে জিনিসটা তোমরা বুঝলে সেটা তোমাদের ভালো লাগবে, তাই বাকি অংশটি আমি পরবর্তী পর্যায়ে আলোচনা করব। এখন আমরা সরাসরি বইতে চলে যাব, টেক্সট বইতে যাওয়ার আগে ছাত্র বন্ধুরা যারা ডিজিটাল মেন্টর চ্যানেলটি প্রথম দেখছো তাদের কাছে আমার অনুরোধ, তোমরা ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দিলে এই ধরনের শিক্ষামূলক ভিডিওর সমস্ত আপডেট তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। সকলকে স্বাগত ডিজিটাল মেন্টর চ্যানেলে। এখন নবম শ্রেণীর ক্লাস 9 ইংলিশ লেসন 2 অল অ্যাবাউট এ ডগ, এটি টেক্সট বুক থেকে আমি সরাসরি পাঠ করে তোমাদের সামনে আলোচনা করব। I was traveling in a bus। আলোচনা করছি লেসন 2 অল অ্যাবাউট এ ডগ। A.G. Gardiner, the British journalist and author Alfred George Gardiner, 1865 he was born and he passed away 1946. Alfred George Gardiner, A.G. Gardiner, wrote All About a Dog, Lesson 2, Class 9. I was traveling in a bus, the narrator said. It was a bitterly cold night, and even at the far end of the bus, the east wind cut like a knife. আমি একটি বাসে ভ্রমণ করেছিলাম, সেটি ছিল এক হাড় কাঁপানো ঠান্ডার রাত। এমনকি বাসের দূরবর্তী প্রান্তে পূর্বের বাতাস যেন ছুরির মতো গায়ে লাগছিল। The bus stopped and two women and a man got in together and filled the vacant places. বাসটি থামলো এবং দুইজন মহিলা এবং একজন পুরুষ বাসে একসঙ্গে উঠলো এবং খালি জায়গাগুলো পূরণ করে ফেললো। খালি জায়গা বলতে বাসের যে সিটগুলো খালি ছিল, ভ্যাকেন্ট প্লেসেস, অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস। দেখো এখানে তোমরা গ্রামাটিক্যালি অনেকগুলো জিনিস তোমরা দেখতে পাচ্ছ। এটি তোমাদের লেখা হচ্ছে পাস্ট টেন্সে, অতীতকালে। ফিল আছে, ফিলের পাস্ট টেন্স FILLED, ফিল্ড। ভ্যাকেন্ট প্লেসেস, ভ্যাকেন্ট হচ্ছে খালি জায়গা। এই ওয়ার্ড নোটসটা তোমরা বুঝতে পারছো। নাইফ ছুরির মতো, বিটারলি মানে এত মারাত্মক হাড় কাঁপানো ঠান্ডা, তাকে বলা হচ্ছে বিটারলি কোল্ড নাইট। নেক্সট, দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারিড এ লিটিল পেকিনিজ ডগ। কি ডগ না? পেকিনিজ dog. The conductor came in and took their fares.
কম বয়সী মহিলাটি একটি ছোট পিকিনিজ কুকুর বহন করছিলেন বাসে। কন্ডাক্টর এসে তাদের ভাড়া নিলেন। Then his eyes rested on the beady-eyed dog. তারপর কন্ডাক্টরের চোখ গিয়ে পড়ল ওই ছোট চোখওয়ালা ব্রিডি আইড ডগ মানে ছোট চোখওয়ালা কুকুরটির উপর। I saw travel coming up. আমি বুঝতে পারলাম একটা ঝামেলা হবে। I saw trouble coming up. This was the opportunity for which the conductor had been waiting. কন্ডাক্টর একটি সুযোগের অপেক্ষায় ছিল এবং সে এই সুযোগের পুরো সদ্ব্যবহার করবে বলে মনস্থির করল। The conductor had been waiting and he intended সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার intended to make the most of it. I had marked him as the type who had a general vague grievance about everything. আমি লোকটিকে একটি বিশেষ ধরনের বলে চিহ্নিত করেছিলাম, যার সাধারণভাবে সব কিছুর প্রতি এক ধরনের অস্পষ্ট নালিশ আছে। He seemed to give a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door. এখানে দেখো কতগুলো ওয়ার্ড তোমরা পেয়ে যাচ্ছ ওয়ার্ড নোট হিসাবে, যেমন গ্রিভেন্স মিন্স তোমাদের এখানে গ্রিভেন্স হচ্ছে কোনো কিছু সম্পর্কে অভিযোগ থাকলে সেটাকে বলা হয় গ্রিভেন্স মানে অভিযোগ। ভেগ, যার জন্য ওখানে লেখা হচ্ছে ভেগ অস্পষ্ট। জেনারেল মানে হচ্ছে তোমার সাধারণ। আর তোমাদের যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছ ইন্টেন্ডেড মানে অভিপ্রায় বা ইচ্ছা, অপরচুনিটি মানে সুযোগ, ট্রাভেল মানে ঝামেলা। কন্ডাক্টর হচ্ছে যিনি বাসের মধ্যে যাত্রীদের ভাড়া আদায় করেন এবং বাসের সম্পূর্ণ দায়িত্ব ড্রাইভার ছাড়া তার উপরেই বর্তায়। ফেয়ার্স মানে ভাড়া। রেস্টেড মানে থামলো বা অবস্থান করলো। কামিং আপ মানে আসন্ন। মেক দ্য মোস্ট পুরোপুরি কাজে লাগলো। মার্ক মানে চিহ্নিত করা। তাহলে এখানে কতগুলো ওয়ার্ড নোটস তোমাদের সামনে আমি তুলে ধরলাম। প্যাসেঞ্জার্স মানে যাত্রী, বাসের অভিযাত্রী বলা যেতে পারে। তাহলে লাস্ট লাইনটার বাংলা মানেটা তোমাদের কাছে আমি বলে দিই। লাস্ট লাইনের বাংলা মানেটা কী হবে, কি বলছে এখানে, হি সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স against passengers who came and sat in his bus while he shivered at the door. কন্ডাক্টরটি একটি বিশেষ অভিযোগ আছে যাত্রীদের প্রতি যারা তার বাসে উঠে বসে যখন সে দরজায় দাঁড়িয়ে শীতে কাঁপে। ঠিক আছে, নেক্সট প্যারা নাম্বার 2, ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট হি সেড। হু সেড, এখানে যদি প্রশ্ন করা হয় লাইনটা তুলে, হু সেড ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট। হু সেড তোমরা কি লিখবে, দ্য কন্ডাক্টর সেড ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট। তাহলে কি হলো এটির বাংলা মানে, কন্ডাক্টর বলল আপনি ওই কুকুরটিকে নিয়ে বের করে নিয়ে যাবেন। কাকে বলল, ওই ইয়ং লেডিকে। নেক্সট, I shall certainly do nothing
of the kind. You can take my name and address, said the woman. এটা কে বললো? লেডি ওম্যান বা ইয়ং ওম্যান। কি বলছে? I shall certainly do nothing of the kind. You can take my name and address, said the woman. ওই মহিলাটি বলল, অল্প বয়সী মহিলাটি বলল, এই ধরনের কিছুই আমি একদমই করব না, আপনি আমার নাম এবং ঠিকানা নিয়ে নিতে পারেন, মহিলাটি বললেন। I shall certainly do nothing of the kind. You can take my name and address, যেটা একটু আগে আমি তোমাদের কাছে বললাম। তারপরের লাইনটি হচ্ছে she had evidently expected the challenge and knew. নো এ past tense knew। দেখো, নো মানে জানা, নিউ মানে জেনেছিল বা জ্ঞাত হয়েছিল। চ্যালেঞ্জ মানে কোনো কিছুকে অধিগ্রহণ করা, কোনো কিছু বিষয়কে দৃঢ়তার সহিত গ্রহণ করা। চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই মানে প্রত্যুত্তর। তাহলে এখানে কতগুলো তোমরা ওয়ার্ড নোটস পেয়ে গেলে। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড, এভিডেন্টলি মানে মহিলাটি কি বলল? মহিলাটি বলল স্পষ্টভাবে, এভিডেন্টলি। কি বলল? এভিডেন্টলি। এক্সপেক্টেড কি বলছে? স্পষ্টভাবে। দ্য চ্যালেঞ্জ প্রতিবাদটি সে অনুমান করেছিল এবং তার জবাবটিও সে দিল। তাহলে এখানে তোমার সিভার্ট মানে ফাঁপা, এভিডেন্টলি মানে স্পষ্টভাবে, চ্যালেঞ্জ মানে প্রতিদ্বন্দ্বিতা করা বা কোনো কিছুকে প্রত্যয়ভাবে অ্যাকসেপ্ট গ্রহণ করা, রিপ্লাই মানে জবাব। ঠিক আছে, তাহলে এই যে এভিডেন্টলি কথাটা বললো, she had evidently expected that challenge and knew the reply. Para change. You must take the dog out. That's my order. কে বললো? কন্ডাক্টর। আপনি কুকুরটিকে নিয়ে বের হয়ে যাবেন, আপনি এই কুকুরটিকে নিয়ে বের হয়ে যাবেন, এটা আমার আদেশ। কে বলছে? কন্ডাক্টর। কেন? বাসে কুকুর তোলা, কোনো জন্তু জানোয়ার তুলে বহন করার নিয়ম নেই। এবার কি হচ্ছে? I would not go on the top of the bus in such weather, it would kill me, said the woman. মহিলাটি বলল, কি বলল? মহিলাটি বলল, এই ধরনের আবহাওয়ায় আমি বাসের ওপর যাব না, যেহেতু হাড় কাঁপানো ঠান্ডা, এটা আমাকে মেরে ফেলবে, মহিলাটি বললেন। Certainly not, said her lady companion. Certainly not, said her lady companion. You have got a cough as it is. It's nonsense, said her male companion. তাহলে certainly not, said her lady companion. You have got a cough as it is. It's nonsense, said her male companion. একেবারেই না, তার সঙ্গী মহিলাটি বললেন, যেহেতু তোমার কাশিয়ে হয়েছে, বাজে বকো না। কে বলছে? কন্ডাক্টরকে বলছে। কে বলছে? ওই দুই মহিলার পুরুষ সঙ্গীটি ছিলেন বয়স্ক, তিনি বলছেন। তাহলে আজকে এই অবধি আলোচনা, এবং তোমরা এই লাইনগুলোকে আবার আমি তোমাদের কাছে তুলে ধরছি। যেমন দিস ওয়াজ দ্য অপরচুনিটি, তোমরা দেখতে পাচ্ছ, দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ the conductor had been waiting and intended to make the most of it.
এই লাইনটা তোমরা ভালো করে পড়বে। তারপরের লাইনটা দেখো, I had marked him as the type who had a general vague অস্পষ্ট grievance অভিযোগ about everything. He seemed to have a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door. এই 4-5টা লাইন কঠিন শব্দগুলো মানে বলে দিয়েছি। প্রয়োজন পড়লে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি আবার রিপ্লাই দেবো। আর আজকে যতটুকু তোমাদের কাছে তুলে ধরলাম, তোমরা সেটা যারা নতুন অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছো তোমরা পাঠ শুরু করে দেবে। যারা বই পেয়েছো এবং ভোলা গ্র্যান্ডপা ক্লাস 9-এর সেটা আগে পড়ে নেবে। সেই ভিডিওটি তোমরা ডিজিটাল মেন্টর চ্যানেলে পেয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে ইংরেজি নবম শ্রেণী, দশম শ্রেণী, ক্লাস 9, ক্লাস 10, মাধ্যমিক, 11, HS সমস্ত শ্রেণীর ইংরেজি যেইভাবে আলোচনা হচ্ছে তোমরা পর্যায়ক্রমে দেখতে পারবে। ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।